আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই বাইকটা অ্যাক্সিডেন্ট করার পর চলে আসে আমাদের সার্ভিস সেন্টারে। এই যে দেখেন এখানে এবিএসও কাজ করে না এবং ব্রেকেও কাজ করে না। তো যাই হোক, এখানে বাইকটা যেহেতু আমাদের এখানে নিয়ে আসছে, ওনারা এর আগে যেখান থেকে কাজ করায় ওনারা যেভাবে পারছে ওইভাবে বাইকটা ওকে করে দিছে। তো আমাদের এখানে আসে বাইকটা ব্রেক হয় না। কাস্টমারের কমপ্লেন আমার বাইকটার ব্রেক হচ্ছে না, আপনারা একটু দেখেন। তো যাই হোক, আমরা অনেক পাম্প করার পর তো বাইকটার আমরা তেলের যে প্রেশার সেটা কিন্তু আমরা ধরে নিই। সে ধরে নেওয়ার পরে আমরা যেটা পাইলাম, এই যে দেখেন এখানে এবিএস এর যে মোটর থেকে আউট যে লাইনটা, সেই লাইনটা ফেটে গেছে। তো যাই হোক, কাস্টমারকে আমরা বুঝায়া বললাম যে আপনার এটা তো ফেটে গেছে, ওনারা বুঝতে পারেনি। তো যাই হোক, ওনারা সার্ভিস সেন্টারে গেছিল, এটার ওখানে মিসিং ছিল। পরে আমাদের এখানে আসে, আমরা এটা আবার কি করি, আমরা এটা অর্ডার নিই যে কয়েকদিন বা 2 দিন পরে আপনারা এটা পাবেন। তো যাই হোক, ওই এবিএস এর যে নিচের যে আপনার কি বলে পাইপ বলে, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সেই ক্ষেত্রে পুরো গাড়িটা মাস্টার সার্ভিস হচ্ছে। তো এই তো দেখলেন থ্রোটল বডির মধ্যে এত পরিমাণ ময়লা ছিল। আর বাইকের যে আদার্স যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা করে নিচ্ছি। তো যাই হোক, এখানে আমাদের কাজের ব্যস্ততা আছে। এই যে দেখেন বাহিরেও কাজ চলতেছে, এগুলো আমাদের এখানে সবগুলো কাজের জন্য আসছে। তো যাই হোক, এটা আমাদের এখানে যেহেতু অর্ডার করছিল, এখন এটা আমরা কি করব, খুলে নেব। কারণ কারো যদি কোনো জিনিস লাগে, আমাদের কাছে যদি থাকে ওই পার্টসটা আমরা তৎক্ষণাৎ লাগাই দিই। তো যাই হোক, আমাদের কাছে অর্ডার করছিল, এই জন্য আমরা সুযোগীর যে অরিজিনাল যে সার্ভিস সেন্টার থেকে আমরা এই মালটা নিই। এই যে দেখেন, তো এই জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই তো দেখেন আমরা ব্রেক পাইপটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো যাই হোক, যারা আমাদের এখানে কাজ করাবেন তারা অবশ্যই 2-3 দিন আগে ফোন দিয়ে সিরিয়াল নিতে হবে। আর আমাদের কাজের পরিমাণ এতটাই বেশি যে আমাদের 24 ঘন্টা আমরা কাজ করেও আমাদের কাজ মানে যে পরিমাণ কাজ আছে আমরা সময় কভার করতে পারতেছি না। তো যারা ভাই ব্রাদার আছেন বা টেকনিশিয়ান যারা যদি কাজ করতে চান, তাহলে আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো ছিল বা দেওয়া থাকে সেগুলোতে যোগাযোগ করবেন। এই যে দেখেন এখানে ইঞ্জেক্টরটা এখানে ক্লিন হচ্ছে মেশিন দিয়ে। কারণ অনেক সময় আপনি হাত দিয়ে যদি ইঞ্জেক্টরটা ক্লিন করেন, এখানে ইঞ্জেক্টরের যে প্রেশার এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই তো দেখেন, এটা এবিএস এর যে প্রবলেমটা ছিল সেটা আমরা কি করে দিচ্ছি, ঠিকঠাক করে দিচ্ছি। আর গাড়িওয়ালার যে কমপ্লেন আছে, আর এখানে দেখেন ভুলগুলো কোথায় করে রাখছে, দেখতে থাকুন। তো এখানে আমরা যেটা পাইলাম, এবিএস এর যে মোটরের মেইন লাইন এখানে অ্যাম্পিয়ার থাকবে হচ্ছে 10, কিন্তু এখানে লাগাইছে 25। তো এখন আমরা যেটা করতেছি, আমরা কিন্তু 10 অ্যাম্পিয়ারের যে ফিউজ এটাই লাগাই দিচ্ছি। এই যে দেখেন, এখন যাই হোক এবিএস কাজ করতেছে কিনা দেখেন। জোরে ধরালে তো এখন আমরা কাস্টমার রিভিউ নেব, কাস্টমারের কাছ থেকে শোনেন। তো এই তো বাইকটার আমাদের কাজ ওকে হয়ে গেল। এই ভাইজানের হচ্ছে বাইক। তো ভাইজান এই বাইকটা হচ্ছে সুজুকি সার্ভিস সেন্টারে কাজ করায়। তো এখন বাদবাকি উনি বলবে বাইকটার সমস্যা কি ছিল। আমার বাইকটা দীর্ঘ 4 মাস যাবত, 4 মাস আগে আমার একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে জন্য আমি অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাই। ওখানে যাওয়ার পরে ফুল মাস্টার সার্ভিস দেওয়ার পরে অনেক কিছু চেঞ্জ করে। ওদের তো একটা কথা যে কিছু হইলে চেঞ্জ, তো ঠিক আছে সব কিছু চেঞ্জ করছে। সর্বশেষে উনি গাড়িটা যখন আমার হাতে দেয়, আমার এই ইঞ্জিনের এই যে এই ইঞ্জিন এবং এবিএস এই দুইটা বাতি জ্বলে থাকতো। আমি তো অতটা জানতাম না যে এটা বন্ধ হলে পরা অরিজিনালি কাজ করে, ঠিক আছে, এটা জ্বলে থাকতো। তো আমি ভাইকে বললাম যে ভাই এরকম জ্বলে থাকে, করছে ভাই ওটা কোনো সমস্যা নেই, চালু থাকে, এবিএস কাজ করতেছে। আর উনি আমাকে, আমার গাড়ি বারবার শর্ট সার্কিট হওয়ার কারণে বন্ধ হচ্ছিল, একটা তারের ভুল হয়েছিল। তো উনি আমাকে
আমি 5টা ফিউজ নিয়ে আসতে বললাম, আমি 5টা ফিউজ নিয়ে আসলাম। বললাম ভাই যে কোনো ফিউজ নিয়ে আসলে হবে? যে কোনোটা নিয়ে আসো, একই হয়, সব এক। তো আমি ফিউজ নিয়ে আসছি, এখানে দেওয়া আছে, একটু দেখান তো ভাই, এখানে দেওয়া আছে ABS এর জন্যে 10, আর উনি আমাকে এই দেখেন 25 দিয়ে রাখছিল, বিধায় আমার এই ABS-টা কাজ করলো না। এই ABS-টা না কাজ করার কারণে দীর্ঘ 4 মাস যাবৎ আমি এই ABS-এর ফিল্ডটা নিতে পারতেছিলাম না। এবং এখানে যা আসলাম আমি তো মানে হতবাক যে আমার যদি মোটর নষ্ট হয়ে যেত এই ছোট্ট একটা জিনিসের জন্য, যে আমার মোটর নষ্ট হইতো, কিংবা আমার যদি কোনো ফিল্টার নষ্ট হইতো, কিংবা মিটারে যে কোনো ডিস্টার্ব দিত, আমার এই ক্ষতিপূরণটা কে দিত? এত এত একটা ছোট জিনিস, আমি তো মূর্খ মানুষ, আমি তো জানি না। এটা তো সবার সামনে আছে, উনি একটা মেকার, অফিসিয়াল সার্ভিস সেন্টারের মেকার, তারা কিভাবে এই ভুলটা করতে পারে? ওকে ভাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে, কারণ আপনার এখানে আসার পরে যে আমার গাড়িটা ঠিক হয়েছে, এটা আপনার লাখ